তাদের ভাবনা কি? আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আমিও রাজি, ওরাও রাজি। আল্লাহু আকবার বললেন না? আমি ওদের জন্য জান্নাত রেডি করে রাখছি, মরবে আর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরাও এমন জীবন করতে চাই না? কথা করতে চাই না? সাহাবায়ে কেরামের অন্তর পবিত্রতা অর্জিত হয়েছে নবী আলাইহিস সালামের ইসলাহের মাধ্যমে। আল্লাহ পাকের কোরআনে তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আমি কোরআন নাযিল করলাম কেন? এই কোরআন ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই কোরআন দিয়ে মানুষের অন্তর আত্মাকে পবিত্র করা যায়। নবী দুনিয়াতে নাই, নবীর নায়েব আছে না নাই? নবী দুনিয়া নাই, নবীর নায়েব আছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে আল্লাহর কোরআন দিয়া এক গ্রুপ উলামায়ে কেরাম মানুষের অন্তর আত্মার চিকিৎসা করেই যাবে। আর যদি এই চিকিৎসাকে গ্রহণ করে অন্তর আত্মাকে পবিত্র করতে পারে, তাহলে রব তাদেরকে পরপারে কি বলে ডাকবেন? আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। জান্নাতে ঢুকলাম কি আর পেরেশানি আছে? মান যুকফিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে গেল, ফাইনাল সফলতা তার অর্জন হলো। ফাইনাল সফলতা তার অর্জন হলো। কেন? এখান থেকে আর কোনোদিন বের হওয়া লাগবে না, মরতে হবে না, রোগেও ধরবে না, শোকেও ধরবে না, শুধু আরাম আরাম আরাম